শেখ পরিবারের সর্বশেষ রানী যিনি ছিলেন তিনি এখন পলাতক অবস্থায় জীবনযাপন করছেন দিল্লিতে, এবং তিনি কোন স্ট্যাটাসে আছেন এটা নিয়ে যথেষ্ট সন্দেহ সংশয় আছে আমাদের নাগরিক সমাজে। আমরা যেটা জেনেছি সেটা হচ্ছে, আপনারা জানেন যে বাংলাদেশ ভারতের সাথে একটা অফিসিয়াল পাসপোর্ট এগ্রিমেন্ট আছে, যে যারা সরকারি চাকরি করেন, সরকারি বিভিন্ন দপ্তরে দায়িত্ব পালন করেন, তাদেরকে যে লাল পাসপোর্ট দেওয়া হয়, এই পাসপোর্টটা থাকলে দিল্লিতে কোনো ভিসা ছাড়াই তারা ৪৫ দিন ভারতে অবস্থান করতে পারবে, এবং ভাইস ভার্সা ভারতীয়রাও তাই, বাংলাদেশে কোনো ভিসা ছাড়া ৪৫ দিন তারা অবস্থান করতে পারবে। তো সেই সুযোগটা নিয়ে ভারতে সাবেক প্রধানমন্ত্রী এবং অবৈধ অনির্বাচিত যে ফ্যাসিবাদী প্রধানমন্ত্রী ছিল সে ভারতে অবস্থান করছে, যাকে দেশের মানুষ গণ অভ্যুত্থানের মাধ্যমে গণভবন থেকে তাড়া করে পালাতে বাধ্য করেছে, তার পাসপোর্ট বাতিল করার দাবি করছি। তাকে কোনোভাবে রাষ্ট্রের কোনো সুযোগ সুবিধা এবং তার পরিবারকে রাষ্ট্রের কোনো সুযোগ সুবিধা, স্পেশাল প্রিভিলেজ দেয়া যাবে না। এইটা অন্যায্য, এটা গণ অভ্যুত্থানের যে স্পিরিট, নতুন করে দেশ স্বাধীন করবার যে স্পিরিট, তার সাথে সাংঘর্ষিক। তারপরে ভারতের সাথে এটা সিরিয়াসলি রেজ করতে হবে যে যার বিরুদ্ধে বাংলাদেশের শত শত মানবতা লঙ্ঘন, মানবতার বিরোধী অপরাধের মামলা হয়েছে, গুম খুন হত্যার মামলা হয়েছে, এমন একজন আসামিকে পলাতক অবস্থায় দিল্লি কিভাবে আশ্রয় দেয়। তাদের সাথে আমাদের যে রাষ্ট্রীয় সম্পর্ক, এটা এই রাষ্ট্রীয় সম্পর্ককে সামনে এগিয়ে নেবার জন্য এটা সহায়ক না। তাই বাংলাদেশের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা যিনি আছেন তাকে বলছি, আপনি শক্তভাবে এই বিষয়টা দিল্লির সাথে রেজ করেন এবং দেশবাসীর যে স্পিরিট, গণ অভ্যুত্থানের স্পিরিট, এই স্পিরিটের সাথে আপনারা কাজ করবেন বলে আমরা আশা করছি। আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি যে সীমান্তে বিজিবির হাতে 5 জন চোরাকারবারি, ভারতীয় চোরাকারবারি ধরা পড়েছে। তো বাংলাদেশে আমরা একটা মানবতার পরিচয় দিতে চাই যে বিএসএফ যেটা করে, যে কোনো সিভিল ক্যাটল ট্রেডার যারা আছে, যারা গরুর ব্যবসা করে, অবৈধ ব্যবসা করে, তাদেরকে তারা খুন করে মেরে ফেলে। আমরা বিএসএফকে মনে করায় দিতে চাচ্ছি যে এটা একটা নতুন সময়। বিজিবিকেও বলছি যে নত জানুতা পরিহার করে স্বাধীন বাংলাদেশের মতো আচরণ করবেন, সম্মানের সাথে, মর্যাদার সাথে। এর মানে এটা না যে আপনি একটা, যিনি আপনাকে প্রতি অস্ত্র তাক করে নাই, গরু ব্যবসা করে, অবৈধভাবে আপনার ইয়াবা ফেন্সিডিলের ব্যবসা করে, তাকে আপনি গুলি করে মারবেন, সেটা না। কিন্তু প্রশ্ন হচ্ছে আইনগতভাবে শক্ত অবস্থান নিতে হবে। এই অবস্থানও নিতে হবে, বাংলাদেশের কোনো নাগরিককে যদি বিএসএফ দুঃসাহস করে গুলি চালিয়ে হত্যা করার, সেটার জন্য ন্যায্য জবাব বিজিবি দেয়। এটাই গণ অভ্যুত্থানের স্পিরিট, এবং আমরা বিজিবি লিডারশিপকে বলবো যে আপনারা এই স্পিরিটের খেলাফ করবেন না। শত শত হাজার হাজার মানুষ যে কারণে রক্ত দিয়েছে, এই রক্তের সাথে গাদ্দারি করবেন না, কিন্তু অন্যায্য কোনো আচরণ করা যাবে না। আন্তর্জাতিক যে সীমান্ত আইন আছে, বাংলাদেশের সাথে ভারতের যে চুক্তি আছে, প্রত্যেকটা চুক্তিকে সম্মান দেখিয়ে এই ন্যায্যতার আচরণ করতে হবে, কিন্তু কোনো অন্যায্য আচরণ মেনে নেওয়া যাবে না।